রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বসালো। রোম সম্রাট বলল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে এই রোমের রাজত্ব দিয়ে দিব। আমার একজন সুন্দরী মেয়ে আছে, তাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, তোমাকে মুক্ত করে দেব। তোমার সাথীরা যারা জেলখানায় বন্দী আছে তাদেরকেও মুক্ত করে দিব। তার বিনিময়ে তুমি শুধু ঈমানটা দিয়ে দিবা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অসম্ভব, কখনো এটা হতে পারে না। দুনিয়ার সবকিছু যদি তুমি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি কখনো ঈমান দিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম সম্রাট। বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পৃথিবীর সুপার পাওয়ার কে ছিল? রোম সম্রাট। আমরা তো রোম সম্রাটের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়ে এসেছি, তা আমাদের সামনে আমেরিকা, চায়না এগুলো কি? এগুলো তো কিছুই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রোম সম্রাটের সাথে যুদ্ধ করবে। রোম সম্রাট শুনতে পেল মুসলমান যেদিকে যায় ওই দিকেই শুধু বিজয় আর বিজয়। রোম সম্রাট সৈন্যবাহিনী পাঠিয়েছে, গোয়েন্দা বাহিনী পাঠিয়েছে, যাও কি জন্য মুসলমানরা বিজয়ী হয়। গোয়েন্দাদের প্রধান যখন দেখে আসলো, রোম সম্রাট জিজ্ঞাসা করলো, ও গোয়েন্দাদের প্রধান, কি দেখে এসেছো? মুসলমানরা কি জন্য একের পর এক শুধু দেশ বিজয়ী করে, কারণ কি? রোম সম্রাট বলল, মুসলমানদের অস্ত্র শক্তি কি আমাদের থেকে অনেক বেশি নাকি? গোয়েন্দাদের প্রধান বলে, না রোম সম্রাট, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের থেকে অনেক কম। রোম সম্রাট বলল, তাহলে মুসলমানদের অস্ত্র বেশি আমাদের থেকে? গোয়েন্দাদের প্রধান বলল, না, অস্ত্র আমাদের থেকে অনেক কম। রোম সম্রাট বলল, তাহলে মুসলমান কি জন্য বিজয়ী হয়? গোয়েন্দাদের প্রধান বলল, ও রোম সম্রাট, মুসলমানরা একের পর এক শুধু বিজয়ী হচ্ছে দুই কারণে। প্রথম নাম্বার কারণ হলো, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান শহীদ হতে চায়, মুসলমান শাহাদত বরণ করতে চায়। মুসলমানরা বাঁচতে চায় না, শহীদ হতে চায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে চায়। যার কারণে মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায়, সাথে সাথে বিজয়ী হয়ে যায়। ও মুসলমান, এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো, মুসলমান যখন ঈমান গ্রহণ করে, দুনিয়াটা তাদের কাছে কোনো কিছু মনে হয় না। দুনিয়াটা মাছির পাকের সমানও মূল্য দেয় না, কারণ তারা মনে করে দুনিয়াটা হচ্ছে একটা ব্যস্ততা, এটা থাকার জায়গা নয়, এটা হচ্ছে একটা ব্যস্ততার জীবন। ও রোম সম্রাট, এই দুই কারণে মুসলমান শুধু বিজয়ী হয়, বিজয়। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। রোম সম্রাটের কাছে মুসলমানদের একটা দল আটকা পড়ল। রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট জিজ্ঞাসা করলো, তোমাদের আমির কে?
ওইখানে একজন সাহাবী ছিল, 18 বছরের যুবক, বুক টান করে দাঁড়িয়ে বলে, আমি হচ্ছে এই মুসলমানদের আমির। ওই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান করে দাঁড়িয়ে বলে, আমি হচ্ছে মুসলমানদের আমির। তারপর রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বসালো। রোম সম্রাট বলল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে এই রোমের রাজত্ব দিয়ে দিব। আমার একজন সুন্দরী মেয়ে আছে, তাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, তোমাকে মুক্ত করে দেব। তোমার সাথীরা যারা জেলখানায় বন্দী আছে তাদেরকেও মুক্ত করে দিব। তার বিনিময়ে তুমি শুধু ঈমানটা দিয়ে দিবা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অসম্ভব, কখনো এটা হতে পারে না। দুনিয়ার সব কিছু যদি তুমি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি কখনো ঈমান দিতে পারি না। ও মুসলমান, সাহাবায়ে কেরামের কাছে ঈমানের মূল্য কত ছিল। রোম সম্রাট খেপে গেল। খেপে গিয়ে বলতেছে, তাকে জেলখানায় বন্দী করো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। রোম সম্রাট জেলখানার প্রহরীদেরকে বলল, তাকে খানা পিনা দিবা না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, বছরের পর মাসের পর মাস চলে যাচ্ছে, তাকে খানা দেয় না। শরীরটা একবারে চিকন হয়ে গেছে, দুইজনে তাকে ধরে উঠাতে হয়। ডাক্তারকে বলে দিল, ডাক্তার, যখন আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় হয়ে যাবে, তখন তাকে খাবার দিবা, এছাড়া কখনো খাবার দিবা না। ডাক্তার তাই করলো। ডাক্তার তাই করলো, টেস্ট করে দেখতে পেল, এখন যদি তাকে খানা না দেওয়া হয় তাহলে সে মৃত্যুবরণ করবে। তার খাদ্যের ব্যবস্থা করা হলো। কি খাদ্য? সৌরের গোশত আর মদ। যে খাদ্য খেলে ঈমান নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ষড়যন্ত্র করে সৌরের গোশত আর মদের ব্যবস্থা করলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই খাবার নিয়ে উপস্থিত করা হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেলেন না, কারণ এই খাবার হারাম। কি জন্য খেলেন না? রোম সম্রাট খেপে গেল। রোম সম্রাট খেপে গিয়ে বলে, তার জন্য গরম তেল তৈরি করা হোক। প্রচন্ড পরিমাণে তেল গরম করা হলো। দুইজনে ধরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত তেল, গরম তেলের কাছে নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে জেল থেকে একজনকে বের করে এনে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে তাকে গরম তেলে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিছুক্ষণ পর তোমার এমন অবস্থা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আর চাইতে বেশি শাস্তি দিতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। রোম সম্রাট আরো খেপে গেল।
খেপে গিয়ে বলে, দেখি এখন সে ফিরে আসে কিনা। হঠাৎ করে দেখতে পেল আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছে, চোখের পানি বেয়ে বেয়ে চেহারা ভিজে গেছে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, মৃত্যুর ভয়ে তুমি কি কাঁদতেছো নাকি? মৃত্যুর ভয়ে তুমি কাঁদতেছো? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি এজন্য কাঁদতেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 জীবন দান করত, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর জন্য 100 জীবন দান করে দিতাম। একটা জীবন দিয়ে আমি আল্লাহর কাছে কি পরীক্ষা দিব? একটা জীবন দিয়ে আমি আল্লাহকে কি দেখাবো? আমাকে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন 100 জীবন দান করতো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জীবনে আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এই কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মুসলমানদের মতো ঈমান। ঈমান আনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান। ও মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানে কখনো সুদ খেতেন না, ঘুষ খেতেন না, মিথ্যা কথা বলতেন না। আর আমরা কেমন ঈমানদার হয়েছি? মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, এটা ঈমানদার? ঈমানদার। এজন্য মুসলমান সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমানদার হতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনার আমার দোয়া কবুল করবে। এজন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার মতো তৌফিক দান করেন।